বন্ধুরা, আমরা এই বর্তমান যুগে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমরা দাম্ভিকের সহিত বলে থাকি আমরা সভ্য সমাজের সভ্য মানুষ, আমরাই সর্বশ্রেষ্ঠ। ইতিপূর্বে যারা ছিল তারা আমাদের চাইতে অনেক নিচু স্তরের মানুষ, তাদের জ্ঞানের দিক থেকে, বিকাশের দিক থেকে, সমস্ত দিক থেকে। এমনকি আমাদের এই সভ্য সমাজের বুকে দাঁড়িয়ে অনেকেই বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তাদের কাছে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল একজন সর্বনিকৃষ্ট ব্যক্তি। বন্ধুরা, শুনতে সত্যি খারাপ লাগলেও বাস্তবতা এটাই। ইন্টারনেটের জগতে আমরা এগুলো দেখে থাকি। ক্লিয়ার করতে চাই তার আগে সর্বপ্রথম তোমাদের একটি কথা আমি বলতে চাই। বন্ধুরা, এটি একটি বোতল, এটাতে পানি ছিল, ঢেলে ফেলেছি। বোতলটি এখন খালি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বোতলটি খালি হয়নি। জানো কেন? এই বোতলটি যতটা পানি নিচে গিয়েছে ততটা বাতাস বোতলের ভিতরে প্রবেশ করেছে। এটাই বাস্তবতা। যদি তুমি নেগেটিভ চিন্তাভাবনার দ্বারা তোমার মস্তিষ্ককে পরিপূর্ণ করে রাখো, তাহলে তুমি সেই নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে একজন ব্যক্তিকে যখন খারাপ প্রমাণ করতে চাইবে, তখন তার শুধু সেই দৃষ্টিভঙ্গিগুলোর ওপরে ফলো করবে যেগুলো মানুষের কাছে, তোমার কাছে মনে হয় নেগেটিভ। যেমন আমরা সাধারণত কোনো ব্যক্তিকে যদি খারাপ প্রমাণ করতে চাই, তাহলে তার শুধুমাত্র খারাপ দিকগুলো তুলে ধরি এবং মানুষের জনসম্মুখে বলে থাকি এই ব্যক্তিটির চরিত্র হলো এইটা। সেই একই ব্যক্তিকে যদি কেউ তার ফ্যান্স বা বন্ধু হয়ে থাকে, তার সমস্ত ভালো দিকগুলো তুলে ধরে এবং মানুষের সম্মুখে বলতে চায় যে এই ব্যক্তিটির চরিত্র এমন, যেন তার জীবনে কোনো ভুল নেই। একই রকম যখন কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দৃষ্টিভঙ্গি যেগুলো তার কাছে খারাপ মনে হয়, নেগেটিভ তারা মস্তিষ্ক পরিপূর্ণ করে রেখেছে, তো সেখান থেকে বিশ্লেষণ করলে এটাই পরিষ্কার তার কাছে, তার চিন্তাধারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মস্তিষ্ক দ্বারা ওটাই দেখাবে যেটা তার মস্তিষ্কে রয়েছে। কিন্তু পরিষ্কারভাবে তুমি যদি একবার নিউট্রাল মাইন্ডে এই সত্যর সম্মুখীন একবার হয়ে যাও, তাহলে তুমি দেখবে তোমার মনের অজান্তেই তোমার মাথা তার সম্মুখে নত হয়ে গিয়েছে। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মুখে কাউকে মাথা নত করার অনুমতি দেন নাই। বন্ধুরা, সেই সময় 1400 বছর আগে যাবার পূর্বে আমি আমাদের বর্তমান এই তথাকথিত সভ্য সমাজের কথা তুলে ধরতে চাই। আজ আমরা বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও আমরা কি দেখতে, সামান্য একটি জিনিসকে কেন্দ্র করে একটি গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের এই তথাকথিত সভ্য সমাজে হাজার হাজার মানুষ আজও না খেয়ে গাছতলায় বাসতলায় দিন কাটাচ্ছে, তবু আমরাই আমাদের এই চোখ দিয়ে তাদের দেখতে পাই না। আমরা বলে থাকি দাম্ভিকের সহিত আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা বিজ্ঞানের কারণে চাঁদে পর্যন্ত পৌঁছে গেছি, এমনকি মঙ্গল গ্রহে। আমাদের এই সভ্য সমাজে বন্ধুরা, আমাদের এই সভ্য সমাজে যুদ্ধ বিগ্রহের কারণে, ক্ষমতার আগ্রাসনের লোভে হাজার হাজার মানুষকে উদ্বস্ত করা হয়েছে। হাজার হাজার নিরীহ শিশু, বয়স্ক সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধু রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। ক্ষমতার এই লড়াই, ক্ষমতার এই নেশা আমাদেরকে উন্মত্ত করে তুলেছে। আমরা এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমার দেশের এতটি পারমাণবিক অস্ত্র রয়েছে, অমুক দেশের চাইতে এতটি পারমাণবিক অস্ত্র বেশি, এই বলে আমরা দাম্ভিকতার সহিত লড়াই করে থাকি। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা কেউ লক্ষ্য করি না বন্ধুরা, এই পরমাণু বোমাগুলো কি সেই বাইরের জগৎ থেকে আসা এলিয়েন কিংবা কোনো আগত দুঃস্বদের এলিয়েনের ক্ষমতা থেকে, কবজা থেকে বাঁচার জন্য আমরা বানিয়েছি?
নাকি এই পরমাণু তৈরি করেছে শুধুমাত্র আমাদের এই মহাবিশ্ব, আমাদের এই গ্যালাকটিক, ইউনিভার্সাল গ্যালাকটিক হোম, এই পৃথিবী, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য? বন্ধুরা, এই বিষয়টা যদি লক্ষ্য করো, কত একটা হাস্যকর ব্যাপার। এই বোমা তৈরি করেছি আমরা, পরমাণু অস্ত্র তৈরি করেছি শুধুমাত্র আমাদের এই গ্যালাকটিক হোমকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য। অথচ আমরা প্রমাণ করতে চাই, আমরা বলতে চাই বিজ্ঞানের কারণে আজ আমরা এতটা উন্নত স্তরে এসে পৌঁছাতে পেরেছি। বন্ধুরা, এই যদি হয় আমাদের এই বর্তমান সভ্য শিক্ষিত সমাজের অবস্থান, তাহলে চলুন আজ থেকে 1400 বছর আগেকার পূর্বের সেই 1400 বছর আগের পূর্বের অবস্থা কেমন ছিল একবার দেখে আসি।